তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম বিকজ আজকে আমাকে যেতে হবে আমার একটা বিজনেস মিটিং এ। তো আগে টিভিটা চালু করে দেখি আজকে টিভিতে কি খবর চলতেছে, অনেকদিন ধরে খবর দেখি না। আজকের ফালতু খবরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা হয়তো জানেন না, গেমের মধ্যে আপডেট করা হয়েছে আর এই আপডেটে দেওয়া হয়েছে একটি বিশাল বড় মিশন। এই মিশনটি কমপ্লিট করতে পারলে তাকে দেওয়া হবে ইভিল নান মুড। তো আপনারা হয়তো মিশনটি দেখে বুঝেই গেছেন মিশনটি কতটা খতরনাক হতে পারে। তো আপনারা যারা সহজ ভাবতেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন আর মিশনটি কমপ্লিট করে ফেলেন। আরেকটা জরুরি কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এই মিশনটা যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার মৃত্যু হতে পারে, কারণ এটা হচ্ছে ইভিল নান মোডের নতুন আপডেট। তো আপনারা তাড়াতাড়ি আসেন আর কমপ্লিট করে ফেলেন মিশনটি। তো গাইস আজকের খবরে এটা কি দেখলাম আমি, কিসের ইভিল নান মোড গেমের মধ্যে দেওয়া হবে বলে। এই ইভিল নান মোডটা তো খেলতে অনেক মজা হবে। তো এখন একটা কাজ করি, চলো আমরা গিয়ে মিশনটা কমপ্লিট করে আসি। তো আমার তো ভয় করতেছে যদি মিশনটা কমপ্লিট না করতে পারি, যদি মাঝ রাস্তায় পড়ে যায় তাহলে কিন্তু আমার এত উপর থেকে পড়ে মৃত্যু হতে পারে। তো ঝুঁকিপূর্ণ একটা মিশন এটা কিন্তু। তো এখন একটা কাজ করি, বাইকটা এখানে রেখে ভালো করে আগে মিশনটি দেখিনি, কারণ মাঝ রাস্তায় যদি আমি পড়ে যাই মিশনের মাঝ থেকে তাহলে আমি মরে যাব। তো এখন আবার কে কল দিতেছে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের এই মিশনে অংশগ্রহণ করার জন্য এসে পড়েছেন। তো এখন আপনি এই মিশনটা কমপ্লিট করার জন্য রেডি তো? ও তাহলে আপনি এই মিশনের ম্যানেজার। আমি তো এই মিশন কমপ্লিট করতেই এসেছি, এখন আপনি কোথায় আছেন সেটা বলেন। শুনেন, আমাকে দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি যদি এই মিশনটা কমপ্লিট করতে পারেন তাহলে আমার একজন কর্মচারীর সাথে আপনার দেখা হবে। আচ্ছা, তো এখন তোমরা তো দেখতে পেলে ম্যানেজার কি বললো। এই মিশনের যে ম্যানেজারটা আছে সে বলল যে কর্মচারীর সাথে দেখা হবে যদি আমি এই মিশনটা কমপ্লিট করতে পারি, তারপরে উনি অন্য কিছু বলে দিবেন আরো নতুন মিশন সম্পর্কে। তো এখন চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই মিশনটা কমপ্লিট করতে থাকি। তো সামনের দিকটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর। তো এদিকে একটা ইয়া ঘুরতেছে, তো এটা কমপ্লিট করে সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনে এই জায়গাটা পার করতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যাবে বুঝতেছি। তো আমার বাইকটা সামনে এগোচ্ছে না, কি হলো বুঝতেছি না। আমার মনে যে ভয়টা ছিল সেটাই হলো, আমার বাইকটা কিন্তু আর এই জায়গাটা থেকে লড়তেছে না। তো এখন কি করা যাবে, এখান থেকে তো আমার বাইকটাকে বার করতে হবে, না হলে আমি সামনে যাব কি করে। তো এখন দেখি সামনে বাইকটা যায় কি না। তো সামনে কিন্তু এগোইতেছে না। তো এখন কি করা যায়, আবার বাইক থেকে নেমে এখন আবার চেষ্টা করে দেখি। এই কারণটার জন্যই আমি কোনো বাইক টাইক নিয়ে এসব মিশনে আসি না। তারপরও এবার দেখি যদি চেষ্টা করে সামনে দিকে যাই তাহলে তো হলোই, না গেলে আর কি করা যাবে, আমাকে মিশন থেকে ক্যান্সেল করা হবে। তো আমার বাইক তো আর লড়তেছেই না, এখন যে আমি কি করি, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো আবার চেষ্টা করে দেখি বাইকটা যদি নড়ানো যায় এই জায়গাটা থেকে। আমি কিন্তু গাইস প্রাণ দিয়ে কিন্তু চেষ্টা করে যাইতেছি, কিন্তু আমার বাইক তো লড়তেছেই না। তো আবার এবার চেষ্টা করে দেখি যদি নড়ে যায়। তো তারপরেও গাইস লড়তেছেই না। এখন আমি কি করব, আমার মিশনের মাঝখানে যদি এমনটা করে তাহলে কার মাথা নষ্ট হবে না। তো এবার মনে হচ্ছে বাইকটা অনেকটুকু নড়েছে। তো এবার একটা কাজ করি, আর একটু নড়িয়ে নেই, তারপরে হয়ে যাবে মনে হচ্ছে। তো অবশেষে কিন্তু বাইকটাকে এই জায়গাটা থেকে বের করতে পারলাম। তো এখন চলো আমরা সামনের দিকে আবার এগিয়ে যাই। তো এখন আমার বাইকে উঠে পড়লাম, চলো আমরা পিছন থেকে আবার সামনের দিকে যাওয়া শুরু করি। তো আমি কোনো রিস্ক নিতে চাই না, তো একবার যদি পড়ে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তো আমার বাইকের ফুল স্পিড দিয়ে এবার আমি এই জায়গাটা কোনো রকমে পার করে ফেললাম। তো আর একটুর জন্যই কিন্তু আমি নিচে পড়ে গিয়েছিলাম, কিন্তু বেঁচে গেলাম এই পর্যায়ে। তো এখন আমাকে সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দিকটা কিন্তু অনেকটুকু ভয়ঙ্কর। আর একটুর জন্য আমার বাইকটা আবারও কিন্তু পড়ে যাচ্ছিল। তো সামনে এখন দেখতে পাচ্ছ আরেকটা ইয়া ঘুরতেছে। তো এখন চলো ফুল স্পিডে বাইকটাকে নিয়ে এটার ভিতর দিয়ে চলে গেলাম। তো এখন সামনে কিন্তু আরেকটা ইয়া ঘুরতেছে। তো এটার ভিতর দিয়ে আমাকে সাবধানে যেতে হবে, এটা কিন্তু প্রচুর সরু রাস্তা। তো আমি কিন্তু এই দিকটা কিন্তু পার করে ফেলেছি। তো সামনে কিন্তু আরেকটা ইয়া ঘুরতেছে, তো এটাও আমাকে পার করতে হবে। তো এইটার ভিতর দিয়ে চাইতে গিয়ে আমার অনেক ভয় করতেছে। তো অবশেষে কিন্তু এইটার ভিতর দিয়ে চলে গেলাম। তো এখান দিয়ে আমাকে আস্তে আস্তে করে যেতে হবে, যদি একবার পড়ে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। কতটুকু উপরে আমি আছি দেখতে পাচ্ছ। তো ওই দিক দিয়ে কিন্তু গোল বৃত্তের ভিতর দিয়ে আমাকে যেতে হবে। তো এটার উপর দিয়ে আমরা চলো সবাই চলে যাই। তো অবশেষে কিন্তু এটার ভিতর দিয়ে চলে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ আরেকটা ইয়া, তো এটাও আমাকে কমপ্লিট করতে হবে। তো এখন চলো আমরা আস্তে আস্তে এটাও কমপ্লিট করে ফেলি। তো অবশেষে কিন্তু আমরা পুরো মিশনটা কমপ্লিট করে ফেললাম। আর এখানে বেশ আমার বাইকটা পুরো লড়ম্বরি হয়ে গেছে। তো অবশেষে কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম। তো এখন চলো আমরা নিচে নেমে পড়ি। এক লাফ দিয়ে আমরা নিচে এসে পড়লাম, কিন্তু ম্যানেজার বলেছিল এখানে তাদের কর্মচারী থাকবে দ্বিতীয় মিশন বলার জন্য। তো কোথায় কর্মচারী দেখতে পাচ্ছি না, ওই যে দূরে মনে হচ্ছে একটা মেয়ে, এটাই মনে হচ্ছে ম্যানেজারের কর্মচারী। তো চলো এখন আমরা এই মেয়েটার সাথে কথা বলে দেখি দ্বিতীয় মিশন সম্পর্কে আমাদেরকে কি বলে। তো এখন চলো। তো আপু আমি তো প্রথম মিশনটা কমপ্লিট করে ফেলেছি, এখন দ্বিতীয় মিশন কি সেটা আমাকে বলে দেন। দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে পারলে কিন্তু তুমি পেয়ে যাবে ইভিল নানের মুড। তো দ্বিতীয় মিশনটা কিন্তু আমাদের সস্তা কক্সবাজারের পাশে বানানো হয়েছে। তো তুমি তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় মিশন কমপ্লিট করে ফেলো। তো তোমরা তো দেখতে পারলে যে ম্যানেজারের কর্মচারী কি বলে দিল আমাকে, বলতেছে সস্তা কক্সবাজারের পাশে দ্বিতীয় মিশনটা বানানো হয়েছে। তো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা চলে যাই সস্তা কক্সবাজারের দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে। A few moments later.
তো গাইস অবশেষে চলে আসলাম সস্তা কক্সবাজারে বাট এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না মিশন। ওই যে দূরে দেখতে পাচ্ছি দ্বিতীয় মিশনটা মনে হচ্ছে এখানে বানানো হয়েছে পানির উপরে। তো এখন আমরা চলো এখানে গিয়ে এখন মিশনটা কমপ্লিট করে ফেলি। তো এসে বললাম মিশনটার কাছে, মিশনটা দেখে তো মনে হচ্ছে অনেক খতরনাক। তো এখন আবার আমাকে কি কল দিতেছে? সাকিব, আমরা অলরেডি দেখতে পেয়েছি তুমি প্রথম মিশনটা কমপ্লিট করে দ্বিতীয় মিশনের কাছে চলে এসেছো। তো তুমি দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে পারলেই কিন্তু পেয়ে যাবে নানমোড। তাড়াতাড়ি চলে যাও। তো গাইস ম্যানেজার কল দিয়েছিল, বলতেছিল যে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে পারলে আমি পেয়ে যাবো নানমোর। তো তাড়াতাড়ি চলো এখন আমরা দ্বিতীয় মিশনটাও কমপ্লিট করে ফেলি ফটাফট করে। তো এখানে দাঁড়াতে হবে, কন্টিনেন্টটা এখানে আসলে তারপরে এটার উপর দিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু প্রথম এই জায়গাটা পার করে ফেলেছি। তো এখন সামনে দেখতেছো আরো খতরনাক জায়গাগুলো, তো এগুলো আমাদেরকে পার করতে হবে। তো আমরা এসে পড়েছি এটার উপর দিয়ে অনেক উপরে। তো এখানে দাঁড়াতে হবে, এই কন্টেনারটা এখানে ঘুরলে তারপরে এটার উপরে উঠতে হবে, না হলে আমরা এই জায়গা থেকে যেতে পারবো না। তো দাঁড়াও, কন্টেনারটা ঘুরতে থাকুক। তো অবশ্যই কিন্তু কন্টেনারটা তার মুখ এইদিকে ঘুরিয়ে ফেলেছে। তো এখন আমরা কিন্তু এটার উপরে উঠে পড়েছি, আর একটু জন্য পড়েই যাচ্ছিলাম। তো এখন কন্টেনারটা ঘুরতে থাকুক, আমাদের এত রিস্ক নেওয়ার দরকার নাই। তো এখন এই জায়গাটা থেকে আমি কিভাবে যাব এই চিন্তা করতেছি। তো এই জায়গাটা কিন্তু অনেক সরু, তো এইদিকে কিন্তু কন্টেনার লাগানো আছে অনেকগুলা। তো এই কন্টেনার গুলোকে পার করে তারপর আমাকে যেতে হবে। তো চলো পানির উপরে কন্টেনার গুলোকে আমরা পার করে সামনের দিকে যেতে থাকি। তো সামনে কিন্তু অনেকটা জায়গা খালি, তো এইটার উপর দিয়েও কিন্তু এসে বললাম। তো এইদিকেও এসে বললাম। তো এইদিকে আরেকটা কন্টেনার ঘুরতেছে, তো এই কন্টেনারটাকেও পার করে আমাদেরকে ওই সাইডে যেতে হবে। তো কন্টেনারটা ঘুরতে থাকুক, তার মুখ এই সাইডে আসলে তারপরে আমরা কিন্তু আমাদের বাইকটা নিয়ে এটার উপরে যাব। তো দেখতে পাচ্ছ কন্টেনারটা কিন্তু অলরেডি ঘুরে ফেলেছে। তো এখন আমরা এটার উপর দিয়ে চলে যাই। তো অবশেষে কিন্তু আমরা এই সাইডে এসে বললাম। তো এখন সামনে দেখতে পাচ্ছ আরো সরু জায়গা, তো এটার উপর দিয়ে আমাদেরকে একটা লাফ দিতে হবে বাইকটা দিয়ে। তো লাফ দিয়ে দিয়েছি কিন্তু আরেকটুর জন্য পড়ে যাচ্ছিলাম। তো এই পর্যায়ে বেঁচে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ লাল কন্টেনার গুলো ঘুরতেছে, তো এইগুলোর ভিতর দিয়ে আমাকে যেতে হবে আমার বাইকটাকে নিয়ে। তো চলো এইগুলোর ভিতর দিয়ে এসে বললাম। তো কিন্তু সামনে দেখতে পাচ্ছ কন্টেনার দিয়ে এদিকে আঁকা বাঁকা করা, তো এগুলো পার করে আমাকে যেতে হবে। আমার বাইকটাকে নিয়ে যাওয়া তো ভয় করতেছে, তো স্পিড দেওয়া যাবে না, এখানে আস্তে আস্তে যেতে হবে। তো একবার যদি আমি স্পিড দিয়ে দিই তাহলে কিন্তু আমি চলে যাব গভীর পানির নিচে। তো এখন আমাকে আস্তে আস্তে এই জায়গাটা পার করতে হবে। তো সামনে কিন্তু আরো ভালো পথ আছে, এই জায়গাটা কোনো রকমে পার করতে পারলেই বাঁচি। তো আর একটু দূরে গেলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আর বেশি দূর নেই। তো আমাদের আস্তে আস্তে করে এইটুকু পার করতে হবে। তো সামনে কিন্তু আরো কন্টেনার ওইদিকে ঘুরতেছে, তো এগুলো পার করে আমরা ওইদিকে চলে যাব এখন। তো দেখতে পাচ্ছি এই কন্টেনারটা ঘুরতেছে। তো এখন আমরা কন্টেনারটা ঘোরার জন্য অপেক্ষায় থাকি, তারপরে মুখটা এই সাইডে আসলে তারপরে আমরা আমাদের বাইকটাকে নিয়ে এটার উপরে উঠে পড়বো। এত দেরি লাগতেছে কেন বুঝতেছি না, তাড়াতাড়ি আইরে আমাকে তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে। তো অবশেষে এসে পড়েছি মুখটা। তো এখন আমরা কিন্তু কন্টেনারটার উপরে এসে পড়েছি। তো এখন বাইকটা থেকে একটা লাফ মেরে দিই, আর একটুর জন্য কিন্তু আমি পড়ে গিয়েছিলাম। তো কোন রকমে এই পর্যায়ে বেঁচে গেছি। তো এখন সামনের দিকটা কিন্তু আরো সরু পথ, তো এই দিকটা যেতে গিয়ে তো আমার বাইকটা আর একটু যেন পড়ে গিয়েছিল। তো এখন সামনে দেখতে পাচ্ছ বাম দিকে যেতে হবে, মানে ডান দিকে যেতে হবে, ভুলভাল বলি শুধু। এখন এই ডান দিকটাই কিন্তু আরো ঘোরাতে হবে বাইকটা। তো অবশেষে কিন্তু এই দিকটা এসে পড়লাম। তো এখন বাইকটাকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে দিই। তো এই দিকটাই কিন্তু আরেকটা ইয়ে আছে, তো এটার উপর দিয়ে এসে পড়লাম। তো এখন আমাকে বাম দিকে যেতে হবে। তো চলো বাম দিকে চলে যাই। এখন আমার মিশনের শেষ দিকে এসে ভয় করতেছে, তো এই লাল নামটা ঘুরতেছে, তো এটার উপর দিয়ে আমাকে যেতে হবে। তো অবশেষে কিন্তু এটাও পার করে এসে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের মিশনের এন্ডিং এর দিকে এসে পড়েছি। তো সামনে কিন্তু আমাদের মিশনটা শেষ হয়ে যাবে। তো এইটা পার করলেই কিন্তু আমরা মিশনের শেষ দিকে। তো এইটাই মনে হচ্ছে মিশনের শেষ দিক। তো গাইস অবশ্যই কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট। তো এখন আমি আমার বাইকটাকে এখানে রেখে দিই। তো এখন আমাকে আবার কে কল করতেছে দেখি তো। সাকিব, আমরা দেখি তুমি খুব সুন্দরভাবে কিন্তু দুইটা মিশন কমপ্লিট করতে পেরেছো। তো এখন তুমি তোমার গেমে ঢুকে দেখো নানমোড চলে এসেছে। তো এখন তুমি গিয়ে নানমোড খেলো। আচ্ছা ম্যানেজার, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখন তোমরা তো দেখতে পেলে ম্যানেজার কি বললো, নানমোড আমাদের গেমে চলে এসেছে। তো এখন চলো আমরা গিয়ে নানমোডটাকে গিয়ে খেলি। তো গাই সত্যি কিন্তু ইভিল নান মোড চলে এসেছে। তো এখন চলো আমরা প্লে করে দিই। তো আমাদের গেমের ভিতরে কিন্তু লোডিং হইতেছে, তো এখন মনে হচ্ছে গেমের ভিতরে ঢুকাই দিবে। তো দেখতে পাচ্ছ ইভিল নান মোডের গেমের ভিতরে চলে এসেছি। তো এখন চলো আমরা পুরো ঘরটা ঘুরে দেখি। তো এই ঘরটার মধ্যে এভাবে যাওয়া যাইতেছে না। তো এখানে দেখা যাচ্ছে ভূত। তো এই ঘরটা খুলে দেখি এখানে কি আছে, এভাবে লাল বাতি জ্বলতেছে কি, আরে এখানে কি, এখানে দেখা যাচ্ছে মন্ত্রপুত করা হচ্ছে। তো এখানে মনে হচ্ছে কোনো ভূত টুত টাকা হচ্ছে। তো আমি এসব জানি না। তো চল আমরা ওই ঘরটাই গিয়ে দেখি। তো এখানে তো কিছুই নেই। তো পুরো ঘর খুঁজে ফেললাম কিন্তু
কিন্তু ইবিলনানকে তো কোথাও দেখতে পাচ্তেছি না। কোথায় গেলে ইবিলনান আমার সামনে বেটার বেটা হলে মানে বেটির বেটি হলে তো কোথাও দেখতে পাচ্তেছি না। তো এই ঘরটা আরে এখানে দেখা যাচ্ছে ইবিলনান। তো এখন আমাকে তাড়াতাড়ি এই ঘরটা থেকে বের হতে হবে, আমার দিকে তেড়ে আসতেছে। তো অবশেষে আমি কোনো রকমে এই ঘরটা থেকে বের হয়ে আসলাম। তো ইবিলনানটা আমাকে যেভাবে হাতুড়ি সিং এর মতো হাতুড়ি নিয়ে দৌড়ানি দিয়েছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।